আল্লাহর নামে শুরু করছি। এই W53 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন। ধন্যবাদ। কেন এয়ারফ্লো মেশিন দিয়ে পিয়াজ বাধাই করবেন, দেখে নেওয়া যাক। প্রচলিত নিয়ম অনুসারে পেঁয়াজ বাধাই করলে খরচ বেশি হয় এবং শতকরা 30 থেকে 40% পেঁয়াজ নষ্ট হয়ে যায়। বিপরীতে ব্লোয়ার মেশিনে পেঁয়াজ বাধাই করলে খরচ কম হয় এবং শতকরা 5 থেকে 10% পেঁয়াজ নষ্ট হয়। বাধাই খরচ কত? এখন দেখা যাক প্রচলিত পদ্ধতিতে পেঁয়াজ বাধাইয়ের খরচ কত। প্রচলিত পদ্ধতিতে 300 মণ পেঁয়াজ বাধাই করতে খরচ হয় কত তা আজকে জানাচ্ছি। একটি ঘরের চাতাল নির্মাণ করতে 12 ফিট 300 মণ পেঁয়াজ বাধাই করতে 12 ফিট বাই 83 ফিট জায়গার প্রয়োজন হয়, যা একটি চাতাল তৈরির 3 বছরের খরচ একবারে ধরা হয়েছে 90,000 টাকা। তাহলে প্রতি বছরের খরচ হয় 30,000 টাকা। চাতালে পেঁয়াজ তুলতে 300 মণ পেঁয়াজ তুলতে 10 জন লেবারের প্রয়োজন হয়। সেখানে 800 টাকা করে প্রতি লেবারের যদি খরচ ধরা হয়, সেখানে খরচ হয় 8,000 টাকা। 300 মণ পেঁয়াজের মূল্য 1,000 টাকা করে মণ হলে 3 লক্ষ টাকা। এবং পেঁয়াজ নষ্টগুলো যাচাই বাছাই করার জন্য 3 বার প্রয়োজন হয়, সেখানে 2 জন করে লেবার প্রয়োজন হয়। তাতে 6 জন লেবারের 800 টাকা করে হলে 4,800 টাকা। পেঁয়াজ 7 মাস পর গড় এভারেজ যখন 40 থেকে 35% নষ্ট হয়ে যায়, সেখানে 300 মণ পেঁয়াজের দাঁড়ায় 195 মণ। 7 মাস পরে যখন পেঁয়াজের মূল্য 2800 টাকা মণে যদি ধরা হয়, তাতে 5,46,000 টাকা দাঁড়ায়। কিন্তু উৎপাদন পেঁয়াজের ব্যয় হয়েছে, মোট বিনিয়োগ হয়েছে 3,42,800 টাকা। 5,46,000 থেকে যদি আমরা 3,42,800 টাকা বাদ দিই, তাহলে আমাদের নিট লাভ হয় 2,03,000 টাকা। তো এই ব্যয়টায় আমাদের অনেক কষ্টের পরে এটা আসে। তো দেখা যাক আমাদের সামনের যে পদ্ধতি আসছে, সেই পদ্ধতিতে আমরা কতটুকু লাভবান হতে পারি, সেই অপেক্ষায় থাকি। এবার দেখা যাক ব্লোয়ার মেশিনের মাধ্যমে পেঁয়াজ বাধাই করলে কত খরচ হবে। এয়ার ব্লোয়ারের মাধ্যমে যদি আমরা পেঁয়াজ সংরক্ষণ করি, তাহলে সেখানে জায়গার প্রয়োজন হয় 12 ফিট বাই 12 ফিট একটি স্থান। 300 মণ পেঁয়াজ রাখতে আমাদের 12 ফিট বাই 12 ফিট জায়গায় মাচা এবং দেওয়াল তৈরি করে টোটালি খরচ হয় 12,960 টাকা 3 বছরের জন্য। সেখানে আমরা প্রতি বছরের খরচ ধরতে পারি 4,320 টাকা। পেঁয়াজ বাধাইয়ের শ্রমিকের জন্য এখানে লাগে মাত্র 2 জন শ্রমিক, তাতে 800 টাকা করে ধরলে 1,600 টাকা খরচ হয়। এই বাধাইয়ের কার্যকারিতার জন্য একটি 16 ইঞ্চি ব্লোয়ার মেশিনের প্রয়োজন হয়, যার মূল্য 20,000 টাকা এবং বৈদ্যুতিক সংযোগের ও টাইমার সুইচ সহ 3,000 টাকা খরচ হয়। এবং 7 মাস যদি আমরা পেঁয়াজটি রেখে দিই, সেখানে 1,200 টাকা করে প্রতি মাসে যদি বিল আসে, 8,400 টাকা। তো এইভাবে যদি আমরা বাধাই করি, মোট বিনিয়োগ হয়, পেঁয়াজ যদি 300 মণ থাকে, তাহলে 300 মণ 1,000 টাকা করে ধরলে 3 লক্ষ টাকা। তাহলে মোট বিনিয়োগ হয় 3,37,300 টাকা। তো এখানে যদি আমরা 7 মাস পরে আমরা পেঁয়াজ যখন বিক্রয়ের জন্য আসে বাজারে, যদি গড় এভারেজ 15% নষ্ট হয়, তাহলে পেঁয়াজ থাকে 300 মণের জায়গায় 255 মণ। 7 মাস পরে যখন বাজার মূল্য 2800 টাকা করে ধরা হয়, সেখানে 7,14,000 টাকা মোট বিক্রয় হয়। তো বিনিয়োগ ছিল 3,37,300 টাকা, আর বিক্রি হলো 7,14,000। তো এখান থেকে যদি আমরা 3,37,000 টাকা মাইনাস করি, এখানে মোট লাভ হয়
3,76,600 টাকা। তো ব্লোয়ারের মাধ্যমে আমরা এক্সট্রা লাভ করলাম 1,73,400 টাকা, যেখানে প্রচলিত নিয়মে 2,03,200 টাকা প্রফিট ছিল। এখানে আমরা প্রফিট করলাম এক্সট্রা 1,73,400 টাকা। তো দর্শক, ব্লোয়ারের মাধ্যমেই আমরা যদি পেঁয়াজ সংরক্ষণ করি তাহলে আমরা মোট 300 মনে মুনাফা করতে পারবো, যদি বাজার মূল্য 2800 টাকা থাকে, 3,76,600 টাকা। আর প্রচলিত পদ্ধতিতে মুনাফা হয় 2,03,200 টাকা। তাহলে কৃষক ভাইরা, আপনারা চিন্তা করুন কিভাবে আপনারা আপনাদের পেঁয়াজ সংরক্ষণ করবেন। আসুন দেখে নেওয়া যাক কেন আশা ইঞ্জিনিয়ারিং এর পেঁয়াজ সংরক্ষণ মেশিন ব্যবহার করবেন। আশা ইঞ্জিনিয়ারিং এর মেশিন সেরা তৈরি করেছে, তাই সেটা বাজারের সেরা। আমরা আজকে দেখাতে চলেছি পেঁয়াজ সংরক্ষণ মেশিনের পুরো বডিটা কিভাবে তৈরি হচ্ছে। এখানে আছে একটি শীট ভাজানো, এটা 20 থেকে 18 গেজ। এই শীটটা মোটা, এই শীটটার গেজটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো এই শীটই যখন কাটার আগে সোজা ছিল, ব্যান্ডিং মেশিনে রাউন্ড করে এভাবে করা। আর এইটা তার মূল বডি। এটা হলো উপরের রিং, যেটা আর কি চায়না ফ্যান যেটা আসে সেই ফ্যানের সঙ্গে লাগে। আর এটা লাগানোর আগে এখান দিকে জয়েন করা হয়। জয়েন্টটা সুন্দর করে করা আছে এখানে, যাতে হাওয়ার র্যামের মধ্যে দিয়ে ভালো করে ঢুকতে পারে। তো এখানে আমরা কিছুটা আপগ্রেড করেছি মডেলটা। এখানে চাকা এর পাওটা আমরা এবার সুন্দর করেছি, আর একটু চওড়া করেছি, যাতে অনেকদিন টেকসই হয়, এবং মোটা দিয়েছি, অনেক মোটা আছে। এবং এই রিংটাও আগে আমরা যেখানে পাতলা দিতাম সেখানে অনেক মোটা দেওয়া হয়েছে। এবং আর একটু ভালো করেছি আমরা, সেটা হলো ভিতরের দিকে আমরা আরো 2টা রিং দিয়েছি। কারণ যখন 300 মন পেঁয়াজ রাখা হয়, এই রিংটা দেওয়ার উদ্দেশ্য, 2টা রিং দিয়েছি। 300 মন পেঁয়াজ যখন রাখা হয় তখন একটা চাপ তৈরি হয়। এই চাপ তৈরি যাতে এই ব্যারেলটাকে শেষে না ধরে, চেপে না যায়। কারণ যদি চেপে যায় তাহলে হাওয়াটা নিচের দিকে ফ্লো হবে না, আর ফ্লো যখন হবে না তখন পেঁয়াজ পচে যেতে পারে। তো দর্শক, এইভাবে আপনারা প্রত্যেকটা মেশিনের নতুন নতুন ভিডিও দেখবেন। আশা রাখি নতুন কোনো ভিডিও আবার আপনাদের সামনে নিয়ে আসব। কেন বাজারের সেরা মেশিন আশা ইঞ্জিনিয়ারিং এর? কারণ দক্ষ কারিগর সঠিক মাপজোক ও গুণগত মান ঠিক রেখে তৈরি করেছে আশা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের এয়ার ব্লোয়ার মেশিন, এবং গ্যারান্টি ওয়ারেন্টিও দিচ্ছে মেশিনের গুলোতে। প্রথমে মেশিন তৈরি হওয়ার পরে সেখানে পুটিং, রং, এবং রং শেষে এটা চলে যায় এয়ার ব্লোয়ার ফিটিংয়ের জন্য আবার অন্য একটা ঘরে। সেখান থেকে এয়ার ব্লোয়ার সেটিং ফিটিং শেষ করে চলে যায় মাঠ পর্যায়ে তার টেস্টের জন্য। তো এই টেস্ট অনেক পরীক্ষা নিরীক্ষার পরে, এখানে এয়ার ব্লোয়ার সেটিং করার পরেও এটা দোকান ওয়ার্কশপ থেকে সেটিং ফিটিংয়ের টেস্ট করা হয়, আবার সেটা চলে যায় কৃষকদের কাছে, এবং অফিসার লেভেলে যারা পরীক্ষা নিরীক্ষা করে এই মেশিনগুলো ওয়েট, হাইট এবং থিকনেস এবং স্পিড, এই মেশিনের পরীক্ষা নিরীক্ষা আরও চলে সিমিট বাংলাদেশ, যারা আমাদেরকে কারিগরি সহযোগিতা দিয়েছে তারা। এবং পরীক্ষা নিরীক্ষা শেষে এটা কৃষকদের কাছে হ্যান্ডওভার করা হয়। কৃষকরা এটা নিয়ে অনেক খুশি, তারা পেঁয়াজ সংরক্ষণ করে। সেই সাথে কৃষকরা নিয়ে যাওয়ার পরে আবার সেখানে আবার পরীক্ষা নিরীক্ষা চলে কৃষি অফিসারদের মাধ্যমে এবং কৃষি ইঞ্জিনিয়ারদের মাধ্যমে, সঠিকভাবে হয়েছে কিনা। আমাদের এই কারিগরি সহযোগিতা আমরা পেয়েছি সিমিট বাংলাদেশ থেকে, তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছে, এই জন্য ধন্যবাদ জানাই সিমিট বাংলাদেশকে।
আজকের মতো এখানেই শেষ করছি। সেই সাথে সবাইকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন। অন্য কোনো দিন আবার আপনাদের সামনে নিয়ে আসবো নতুন কোনো ভিডিও। সেই পর্যন্ত আবার আপনারা অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।